বেঙ্গল নিউজ গ্রাফের তরফ থেকে আপনাকে নমস্কার। ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়ালো তৃণমূল নেতার, এই নিয়ে আপনি কি বলবেন? ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়ালো, তার মধ্যে আশ্চর্যের কি আছে? তৃণমূলের কত রকম কেলেঙ্কারি আছে, আমি তো একটা তালিকা করে রেখেছি, সেটা এত লম্বা যে আমি মনে রাখতে পারি না। ধরে শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরো নিয়োগে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, পিঠে বানানোর ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, সাইকেল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, অধুনাতন হচ্ছে ট্যাব চুরি। এর মধ্যে আশ্চর্য হওয়ার কি আছে? যেটা বলছেন সেটা হলো যে হিন্দুর ওপর অত্যাচার হয়েছে, হিন্দুর বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মুসলিমদের অন্যায় সুবিধে পাইয়ে দেবে আঙুল তুলে দেখিয়েছে। এই রাজ্যে যেভাবে ওই ওবিসির নাম করে মুসলিমদের নানা রকম সুবিধে দেওয়া হয়েছে, এই এর আগে হচ্ছে বিজেপির নেতাদের নিজের ধোঁয়া ধোঁয়া ভাব ছিল, আর যে কেউ বলতেন না না এই কথা বললে পরে তো পশ্চিমবঙ্গের লোক ধর্মনিরপেক্ষ, কেউ বলতে না না মুসলমানের ভোটও তো আমাদের পেতে হবে, এগুলো কি করে বলতে পারি আমরা? এইসব কথা থেকে শুভেন্দুবাবু একটা খুব দিক যে মুসলিম বলবে না, যারা যেসব মুসলিম ভারতীয় তো উনি কিছু বলেননি, কিন্তু তাদের তো করা যাবে না। আর বাংলাদেশি মুসলিম যারা চোরাপথে এই ভারতে ঢুকেছে তাদেরকে কোনো রকম সুবিধা দেওয়া যাবে না, তাদেরকে বিতাড়ন করতে হবে। এই কথাটা উনি বলেছেন, এই পরিষ্কার হিন্দুত্ববাদী কথা বলেছেন। এই কথাগুলো আমার সেই জন্য আমার মনে হয় এগুলো সাধারণ মানুষের মনে দাগ কাটে।